আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন নামামু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কাঠকচু দিয়ে খাসির গোস্তর তরকারি। আর খাসির গোস্তর তরকারি রান্না করতে আমার লাগবো কাঠকচু, খাসির গোস্ত, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরা আর লবণ। চলেন যাই শুরু করি। আমি এখন কাঠকচু কাটবো। কেউ বলে কাঠকচু, কেউ বলে পানিকচু, কেউ বলে শোলা কচু, কেউ বা মুড়া কচু। এক এক এলাকায় এ কচুর এক এক নাম। কচুর মূলের মাংসলাংশটুকু গাছের কাষ্ঠল কাণ্ডের মতো, এজন্যই নাম কাঠকচু। পুষ্টিগুণ এবং ঔষধি গুণ কোনো গুণেই পিছিয়ে নেই কচু। পর্যাপ্ত পরিমাণে শর্করা, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার, মিনারেল ও ভিটামিন আছে কচুতে। কচু চোখের রোগ, কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা, দাঁত ও হাড়ের ক্ষয় কমায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও কমায়। কড়াইয়ে এখন পানি গরম করার পালা। রান্নার আগে কচুর টুকরোগুলো ভালো করে ধুয়ে নিলে কচুতে থাকা ক্রিস্টাল আকারের লবণ কমে যায়, ফলে গলা চুলকানোর সম্ভাবনা কমে। কচুতে থাকা ক্যালসিয়াম অক্সালেট নামের লবণ আকারে কিছুটা ধারালো বলেই কখনো কখনো গলা চুলকায়। কচু সিদ্ধতি থাক, আমি পেঁয়াজ মরিচ কেটে নিই। ঝালের গুণ তো আছেই, সাথে উপকারী অনেক পুষ্টি উপাদানও আছে কাঁচামরিচে। কাঁচামরিচের পাশাপাশি পেঁয়াজের ঝাঁঝ না থাকলেও সুস্বাদু হয় না খাবার। আমার কাঠকচু বাপ হয়ে গেছে, আমি নামামু। গরম তেলে ভাজার জন্য প্রথমে কাঁচামরিচের ফালি, পরে পেঁয়াজের কুচি। আমি তো কড়াইয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি। এখন তেজপাতা আর সাদা ফল চলা দিয়ে দিব। তেজপাতা, সাদা এলাচ আর কালো এলাচ।
পরিমাণ মতো জিরা, এবার বাটা মশলা, রসুন বাটা দেব পরিমাণ মতো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, অল্প পানি দিয়ে নেব। এখন গুঁড়া মশলা, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলদির গুঁড়া, লবণ, নেড়েচেড়ে কষাতে হবে ভালো করে। খাসির মাংস খেতে সুস্বাদু অথচ স্বাস্থ্য ঝুঁকি কম। ক্যালোরি, সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ অনেকটাই কম হওয়ায় খাসির মাংস পরিমিত পরিমাণে খেলে তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় না, বরং শরীরের পুষ্টির যোগান বাড়ে। মশলা মাখানো মাংস সেদ্ধ করতে এখন ঢাকনায় ঢেকে জাল। খাসির মাংসে প্রচুর প্রোটিন থাকে, যা দেহের ক্ষয়রোধ করে বৃদ্ধি সাধন করে এবং প্রয়োজনীয় শক্তি যোগায় শরীরে। প্রচুর আয়রনও থাকে খাসির মাংসে। দরকারি এই উপাদান রক্ত স্বল্পতা দূর করে দেহে। খাসির মাংসে ক্ষতিকর সোডিয়াম কম অথচ উপকারী পটাশিয়াম বেশি। পানি মেশানোর পর আবারও জাল ঢাকনায় ঢেকে। আমি এখন কাঠকচু দিয়ে দেব। শুধু মাংস নয়, মাছসহ অনেক কিছুর সাথেই কচু দিয়ে মজার মজার খাবার রান্না করা যায়। বাড়তি পানিটা ঝোলের জন্য, আর পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য বাড়তি সময়ের জাল। আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন নামাবো। আলু, পেঁপে বা এঁচোড়ের বদলে কাঠকচু দিয়ে রান্না করা মাংসেরই তরকারি খাবার হিসেবে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী। প্রিয়
দর্শক, এই হলো আমার কাঠকচু দিয়ে খাসির গোস্তর তরকারি। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাই দেখবেন। কাঠকচু, খাসির মাংস, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা, লবণ ও তেল দিয়ে রান্না করা এই তরকারি যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু।